হ্যালো বন্ধুরা, আমার রান্নাঘরের আজকে মেনু এবং স্পেশাল ষষ্ঠীর স্পেশাল। দেখুন এদিকে লুচি ভাজা হচ্ছে। দেখুন, আর বাড়িতে বোন আসবে, ভগ্নিপতি আসবে, ভাগনা আসবে, আরো অনেক কিছু রান্না হবে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, কতটা সুন্দর। দেখুন আলুর দম আমাদের এদিকে রেডিও হয়ে গেছে। দেখুন আলুর দম রেডি হয়ে গেছে, কত সুন্দর কালারটা এসছে দেখুন আলুর দম। আর এদিকে লুচি ভাজাও কমপ্লিট। এবার আমরা বেগুনটাকে ভালো করে ভেজে নেব। দেখুন গোল গোল করে বেগুনটাকে ভাজা হচ্ছে, আর এরপরে আলু ভাজা হবে, আর বেগুন পটল ভাজা হবে। আলু ভাজা হচ্ছে। দেখুন, আলুটা ভালো করে আমরা ভেজে নেব। দেখুন এবার আমরা পটলটাকে ভেজে নেবো ভালো করে। দেখুন দেখুন সবকিছু ভাজাভুজি কমপ্লিট। আলু ভাজা আছে, এদিকে বেগুন ভাজা আছে, আর এদিকে আছে পটল ভাজা। শাক ভাজা ভাজা আর আমাদের প্রথমে আমরা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এদিকে শাক ভাজাটা হবে, আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এদিকে ভালো করে পোস্ত দেওয়া হলো। পোস্ত কড়াতে তেল দেওয়া হয়ে গেছে। এবার আমরা কপিগুলো দিয়ে দেবো, সুন্দর করে কপিগুলো ভেজে নেবো। দেখুন একটু লাল লাল করে কপিগুলো ভাজতে হবে। দেখুন এবার আমাদের চিংড়ি মাছটা ভেজে নেওয়া হচ্ছে, লাল লাল করে ভেজে নেবো। অল্প পরিমাণ মতন হলুদ দেওয়া হয়েছিল। আর এইটা হবে ফুলকপি চিংড়ি হবে। 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দেওয়া হয়েছে। এবার আলুটাকে ভেজে নেবো লাল লাল করে। দেখুন আলু দেওয়া হয়ে গেছে, ভালো করে এবার ভেজে নেব। এবার টমেটো আমরা দিয়ে দিয়েছি এর মধ্যে। টমেটোটা এবার আদা রসুন দেওয়া হবে। ভালো করে এটাকে আমরা নেড়ে নেবো। এবার আমরা 2 চামচ মতন নুন দিয়ে দিলাম। এবার আমরা হলুদ দিয়ে দেবো, 1 চামচের মতন হলুদ। এবার লঙ্কা গুঁড়ো যাবে, 2 চামচে লঙ্কা গুঁড়ো। জিরে গুঁড়ো 2 চামচে। ভালো করে এটাকে মিক্স করে নেব। কতটা সুন্দর লাগছে দেখুন। এবার আমরা অল্প জল দিয়ে দিলাম। এই যে দেখুন, জল দিয়ে কিছুক্ষণ আমরা রেখে দেবো এটাকে, 4-5 মিনিট রেখে দেবো। এখন আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার ফুলকপি আর চিংড়ি মাছটা রাখা এবার আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে।
আর ওদিকে আমাদের ভাত রান্না হচ্ছে, দেখুন। ফুলকপি চিংড়ি রেডি হয়ে গেছে, দেখুন আমাদের কতটা সুন্দর লাগছে দেখুন। দেখুন এদিকে মটন হবে, এখানে আলু কাটা আছে, পেঁয়াজও কাটা আছে, লঙ্কা, আদা, রসুন, দেখুন দেখুন। এখন ভালো করে বেছে নেওয়া হচ্ছে মটনটাকে, দেখুন। আপনারা ভিডিওটাকে প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত আপনারা দেখুন। হয়ে গেছে, কত সুন্দর ভাজা হচ্ছে, এরপরে ঝাল হবে, মাছের ঝাল। মাছের ঝাল রেডি হয়ে গেছে, দেখুন নাবড়ে নেওয়া হচ্ছে, অল্প গ্রেভি গ্রেভি আছে। কড়াতে আলু দেওয়া হয়ে গেছে, মাছের ঝাল কমপ্লিট। ভালো করে আলুটাকে ভেজে নেব, অল্প হলুদ দিয়ে দেবো, এতে লাল লাল করে ভেজে নেব। দালচিনি, লবঙ্গ দেওয়া হয়ে গেল, এতে শুকনো লঙ্কাও দেওয়া আছে, তেজপাতাও দেওয়া আছে, এলাচও দেওয়া আছে। এটাকে ভালো করে আমরা ভেজে নেব। এরপরে পেঁয়াজ দেওয়া হবে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়া হবে। পেঁয়াজ দেওয়া হচ্ছে, ভালো করে লাল লাল করে ভেজে নেবো আমরা। পেঁয়াজ আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিচ্ছি আদা, এবার দিয়ে দেবো রসুন, এবার পেঁয়াজ আর টমেটো বাটা রাখা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নেড়ে নেবো। দু চামচ এবার আমরা হলুদ দিয়ে দিচ্ছি, এবার লঙ্কা গুঁড়ো দেওয়া হবে 2 চামচ, এবার নুন দেওয়া হবে, সরি জিরে গুঁড়ো দেওয়া হবে 2 চামচ মতন। এবার আমরা নুন দেবো, 2 চামচের নুন দিয়ে দিলাম। আর এটাকে ভালো করে মশলাটাকে ভালো করে নেব। এবার দিয়ে দিচ্ছি আমরা কাশ্মীরি লঙ্কা, ভালো করে মশলাটাকে করে নেবো। দেখুন কতটা সুন্দর কালার এসছে, দেখুন দেখেছেন, দেখেন এখন কালারটা ছেড়ে দিয়েছে, কত সুন্দর কালারটা এসেছে। এবার আমরা মটনটাকে এতে দিয়ে দিচ্ছি, ভালো করে এটা কষিয়ে নেবো। ভালো করে এটাকে কষিয়ে নেবো। দেখুন একটা ভালো গ্রেভিও তৈরি হয়ে গেছে, কত সুন্দর গ্রেভি এসে গেছে। আর এদিকে জল গরম হচ্ছে প্রেসার কুকারে, দেখুন তুলে দেওয়া হবে এর মধ্যে। আরো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে আলু দিয়ে দেবো, তারপর ওই প্রেসার কুকারে দেওয়া হবে। এবার আমরা আলুটাকে এতে দিয়ে দিচ্ছি, দেখুন
এবার আমরা গরম মশলাটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। কতটা সুন্দর লাগছে দেখুন। এবার আমরা এইগুলোকে দিয়ে দেবো প্রেসার কুকারে। প্রেসার কুকারে দেওয়া হয়ে গেছে, চাপা দেওয়া হয়ে গেছে। 8খানা সিটি মারবো। সিটি মেরে রাখার পর আমরা খুলবো। দেখুন কত সুন্দর কালারটা এসেছে, দেখেছেন? এবার আমরা এর মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন দেখুন। আর আজকে হচ্ছে ষষ্ঠীর স্পেশাল। আমার রান্নাঘরের আজকে সবকিছু মেনু হয়েছে, আজকে ষষ্ঠীর স্পেশাল হয়েছে। আর ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর ভিডিওটা আজকে এখানের মতো শেষ করলাম। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আমরা